আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা মুরগি কাটছি। কারণ হচ্ছে বারবিকিউ করব। তো এখানে জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম যে টুকটাক কি মশলাপাতি এড করতেছে। আই নো এভরিওয়ান নো দ্যাট হাউ টু মেক বারবিকিউ অ্যান্ড অল। কজ বারবিকিউ এখন সবার ঘরে ঘরে বানানো হয়। কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস নাই যে দেখানো লাগবে বা কিছু। সো ইটস অল অ্যাবাউট নর্মাল বেসিক স্পাইসেস, নর্মাল বেসিক পেস্ট অ্যান্ড অল। তো এখানে আসলে এক্সট্রা করে অ্যাড করা বা এক্সট্রা করে কিছু দেওয়ার মতো নাই, বলার মতো নাই। এভরিথিং ইজ সিমিলার উইথ এভরিওয়ান। তো এগুলো জাস্ট মিক্স করে আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে এগুলা সব একসাথে মিক্স করে নেব। টমেটো কেচাপ, বারবিকিউ সস আসলে একদম লাস্টে অ্যাড করলেও হয়, বাট আমাদের দিতে হবে। মরিচ বাটা দিছি, প্রচুর ঝাল হয়েছে, বাট এত মজা হয়েছে। আপনারা দেখবেন যে ভিডিওগুলোতে নেক্সট আরও যেগুলো আছে কয়লা এখানে জ্বালানো হয়েছে। এই যে আমাদের মুরগি, ইট লুক টু ডেলিশিয়াস। আমার তো মানে দেখে এখনই মনে হইতেছে যে আই থিঙ্ক আমার আবার একটু বাসার ছাদে বারবিকিউ করা উচিত। এগুলো এত মজা হয়েছে খাইতে, আই ক্যান্ট এক্সপ্লেন। তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর লাগতেছে দেখতে। তো এখানে হালকা পাতলা তেল মালিশ করা, আরও কিছু মশলাপাতি দেওয়া, এই আর কি। আর পাশাপাশি হচ্ছে আমরা রায়তা সালাড বানাইছি। এটা এত মজা হয়েছে, রায়তা সালাদের রেসিপি চাইলে দিতে পারি। আসলে সব কিছু এখন এত বেশি অ্যাভেলেবেল, নতুন করে রেসিপি দেওয়ার কিছুই নাই। আল্লাহ হাফেজ সবাইকে।